নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপচাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিরা 2024 সালে অক্টোবর মাসে 1 তারিখ থেকে 10 তারিখ তাদের রাশিতে যে যে সমস্যা রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুতরাং প্রত্যেক আমার এস নামের বন্ধুদের জন্য এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম 1 তারিখ থেকে 10 তারিখ অক্টোবর মাস এস নামের মানুষদের জন্য কোন কোন শুভ বিষয়গুলি নিয়ে আসবে। রাশিতে শুভ ঘটনার সঙ্গে সঙ্গে অশুভ ঘটনাও বর্তমান, সেই সম্পর্কে আজকে জানাবো। যেহেতু 2রা অক্টোবর মহা সূর্যগ্রহণ সংঘটিত হবে এবং জ্যোতিষশাস্ত্র এবং আমাদের পৌরাণিক তথ্য অনুসারে প্রত্যেক গ্রহণের খারাপ প্রভাব প্রত্যেক মানুষের উপরে পড়ে, প্রত্যেক রাশির উপরে পড়ে, এবং এই খারাপ প্রভাব এস নামের মানুষদের রাশির উপরেও পড়বে। তবে বিভ্রান্ত হবেন না এবং ভয় পাবেন না, বরং আগে থেকে এই বিষয় সম্পর্কে অনুমান লাগিয়ে আপনারা সাবধানতা অবলম্বন করতে পারেন, যার জন্যই আজকের আমার এই ভিডিওটি নির্মিত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেব এস নামের মানুষদের অক্টোবর মাসের 1 তারিখ থেকে 10 তারিখ তাদের সঙ্গে কোন কোন ঘটনাগুলি ঘটবে, যেগুলো তাদের জন্য নেগেটিভ প্রভাব ফেলবে। জ্যোতিষশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজি অনুসারে নামের প্রথম লেটার আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ, এবং নামের প্রথম লেটার থেকে যতটুকু বলা সম্ভব আমি সমস্ত বিষয় আপনাদের জানাবো। তবে একটি বিষয় এক্ষেত্রে বলে রাখি, সকলের ক্ষেত্রে হয়তো সমানভাবে মিলবে না। এর কারণ আপনাদের উপর জন্মকুণ্ডলীরও প্রভাব থাকে। জন্মকুণ্ডলী অর্থাৎ আপনার জন্ম তারিখ, আপনার জন্মবার, এমনকি আপনার জন্মস্থান, সমস্ত বিষয়গুলি আপনার উপর, আপনার এই সমস্ত বিষয়গুলির উপর নির্ভরশীল রাশির উপর। সেহেতু কেবল নামের প্রথম লেটার থেকে বলা জ্যোতিষশাস্ত্র বা নিউমেরোলজি হয়তো সকলের জন্য সমান নয়, তবে কম বেশি প্রভাব কিন্তু প্রত্যেকের উপর পড়ে, তাই সাবধানতা অবলম্বন করার প্রয়োজন প্রত্যেকের রয়েছে। প্রথমেই বলি, কোন সমস্যা এস নামের মানুষদের রাশিতে সব থেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে। সেটি হলো খরচার পরিমাণ বৃদ্ধি পাবে প্রবল পরিমাণ। 2রা অক্টোবর যেহেতু সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে, এই গ্রহণের প্রভাবই হয় খারাপ, এবং এই খারাপ প্রভাবের কারণে যেহেতু সূর্যগ্রহণের প্রভাব আরও তীব্র হয়, এই প্রভাবের কারণে আর্থিক উন্নতিতে ঘাটতি দেখা দেবে। অর্থাৎ অর্থ আপনার হাতে আসবে ঠিক কথা, আর্থিক উন্নতি আপনি করতে পারবেন। যদি কর্ম করেন আপনার হাতে টাকা আসবে, তবে সেই টাকা আপনি ধরে রাখতে পারবেন না, অর্থাৎ অর্থ সংকটের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে এস নামের ব্যক্তিদের। এছাড়াও যে বিষয়টি রাশিতে বর্তমান, সেটি হলো আর্থিক দিক থেকে আপনাদের খরচার পরিমাণ এত বেশি বৃদ্ধি পাবে, আপনি যদি এই সময় কন্ট্রোল না করতে পারেন তাহলে পরবর্তীকালে গিয়ে এই আর্থিক সংকট আপনার কিন্তু অত্যন্ত তীব্র হয়ে উঠবে। তাই আপনারা নিজে যে অর্থটা ইনকাম করছেন, আপনার হাতে যে অর্থটি আসছে, সেটি আপনার বাড়ির লোক, আপনার মা, আপনার স্ত্রী, বোন, যাকে হোক আপনি সঞ্চয় করে রাখতে বলুন। দেখবেন অবশ্যই আপনার সেই টাকা সঠিকভাবে থাকবে। এছাড়াও বন্ধুরা, রাশিতে যে বিপদের আশঙ্কা বর্তমান, সেটি হলো প্রচুর পরিমাণ যানবাহন থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। যেহেতু গ্রহণের
সংকেত রয়েছে এবং গ্রহণের অর্থই হলো রক্তক্ষরণ। যেহেতু রাহুর প্রভাব এই ক্ষেত্রে সর্বদা বর্তমান থাকে, সেহেতু রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো না কোনোভাবে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা ছোটোখাটো বিষয় থেকে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ দেখতে পারেন হাতের কোনো অংশ কেটে গেছে, বা ধারালো ছুরি কাঁচি ব্যবহার করলে তা আপনাদের জন্য সঠিক হবে না এই সময়। এছাড়াও অবশ্যই যানবাহন থেকে সতর্ক থাকবেন সর্বদা। যানবাহন থেকে আপনারা একটু বিশেষ করে সতর্কতা মেনে চলবেন। কোনো স্থানে গমন করার আগে চেষ্টা করবেন আপনি সাবধানতা অবলম্বন করতে। ধীর স্থিরভাবে সুস্থ মস্তিষ্কে আস্তে আস্তে অর্থাৎ টাইম নিয়ে আপনাকে কার্যকে সম্পূর্ণ করতে হবে কোনো স্থানে গমন করার। আপনি যদি তাড়াহুড়ো হুটোপাটি করেন, আপনাদের কার্যে কিন্তু ব্যাঘাত ঘটবে বা আপনার উপর বিপদ নেমে আসবে। রাস্তাঘাট অত্যন্ত ভালো করে চলার প্রয়োজন রয়েছে এই 10 দিনে। এছাড়াও সুপ্রিয় দর্শক বন্ধুরা, এস নামের ব্যক্তিরা যদি এই সময় তর্কের মধ্যে জড়িয়ে যান, অর্থাৎ মাথা গরম হবে, মস্তিষ্কের মধ্যে বিভিন্ন রকম বিষয় চলতে থাকবে, বিভিন্নভাবে আপনাদের সঙ্গে খারাপ ঘটবে, বা আপনার প্রিয় মানুষেরাই কোনো না কোনোভাবে আপনাদের সঙ্গে প্রতারণা করবে। তবে এই সময় যদি আপনি মাথা গরম করেন, তর্কের মধ্যে জড়িয়ে যান, তাহলে কিন্তু আপনার সম্পর্কে ব্যাঘাত ঘটবে। আপনার সম্পর্ক যাকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন, অত্যন্ত গুরুত্ব দেন, সেই সম্পর্কে ব্যাঘাত ঘটবে। সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। শুধুমাত্র আপনার প্রিয় মানুষ বা বন্ধু বান্ধবীদের সঙ্গে নয়, বরং বাড়ির লোকের সঙ্গেও আপনার সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না মাথা গরম করার কারণে। তাই যতটা পারবেন চেষ্টা করবেন এই সময়টি, অর্থাৎ অক্টোবর মাসের 1 থেকে 10 তারিখ, এই সময় আপনারা তর্ক থেকে দূরে থাকবেন, মাথা গরম করবেন না। যেখানে ভুল মনে হচ্ছে সেই স্থান থেকে বেরিয়ে আসবেন। পরে মাথা ঠান্ডা করে আপনার যেটা করণীয় সেই কার্যটি করবেন, কিন্তু ভেবেচিন্তে। তর্কের মধ্যে জড়িয়ে যদি সঠিকটাকে প্রমাণ করতে যান এই সময়, যদিও আপনি সঠিক, তবুও আপনাদের কিন্তু সম্পর্কে হানি ঘটবে, সম্পর্ক বিচ্ছিন্ন হবে, সম্পর্কের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাবে। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না।